সানবুসাজ, সানবুসাক, সানবোসাগ, সামুচা এগুলো সমস্তই বাঙালির ভীষণ কাছের, ভীষণ পছন্দের সিঙ্গারার দাদু ঠাকমার নাম। বিশেষজ্ঞরা বলছেন ভারতীয় ও বাংলাদেশিদের অতি পছন্দের এই খাবারটির সূত্রপাত ভারতেই হয়নি। তাহলে অনেকগুলো প্রশ্ন চলে আসে, ভারতে কিভাবে এলো সিঙ্গারা, আর ভারতের অন্যান্য প্রদেশে সামোসা বললেও বাংলায় কি করে সিঙ্গারা হয়ে গেল, আর বাংলায় কিভাবে এলো এই সিঙ্গারা, সে নিয়েও একটা মজার গল্প আছে। আজ সেই গল্পই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ইতিহাস বলছে আব্বাসীয় আমলে ইসহাক আল মাউসিলি নামের পারস্যের এক কবি তাঁর লেখা কবিতায় সানবুসাজ নামের একটি খাবারের কথা উল্লেখ করেন। এই সানবুসাজ শব্দটা ফার্সি শব্দ সানবোসাগ থেকে এসেছে, 3 কোনা পিঠে, আর খাবারটিও একটি পারসিক খাবার। প্রথম অবস্থায় এই সানবোসাগ তৈরি হতো মাংস, বাদাম, শুকনো ফলের পুর দিয়ে। আবুল ফজল বাইহাকি তাঁর লেখা তারিখ-ই-বাইহাকি গ্রন্থে গজনীর সুলতান মাহমুদের সময়ের এক খাবারের কথা উল্লেখ করেছেন তাঁর গ্রন্থে। এই খাবারটিও মাংসের কিমা, বাদাম ও শুকনো ফলের পুর দিয়ে বানিয়ে এক কড়াই তেলে ভাজা হতো। সেই সময়টা ছিল 1077 খ্রিস্টাব্দেরও আগে। এবারে সরাসরি ভারতে চলে আসা যাক। সুলতানি আমলে পারস্যের সানবোসাগের মতোই একটি খাবার খাওয়া হতো, তবে এর নাম সানবোসাগ থেকে হয়ে গেছিল সামবুসাক। এখানেও মাংসের কিমা, বিভিন্ন ধরনের বাদাম আর মশলা দিয়ে পুর তৈরি করা হতো। তার মানে লিখিত ইতিহাস অনুযায়ী সুলতানি আমলেই সিঙ্গারার দাদু ঠাকমারা কিন্তু ভারতবর্ষে পা দেয়, এটা তো বলাই যায়। অন্তত লিখিত ইতিহাস তো তাই বলছে। আবার আরও একটা দাবি ওঠে যে চালুক্য রাজবংশের রাজত্বকালে পারস্যের কোনো এক শাসক এই সামবোসাক উপহার হিসেবে রাজাকে পাঠিয়েছিলেন। তবে যাই হোক, সিঙ্গারার দাদু ঠাকমারা যে পারস্যের সে বিষয়ে খুব একটা সন্দেহ নেই। আর একটা কথা, প্রথম দিকের সেই সিঙ্গারাগুলো কিন্তু মোটেই ঘিয়ে বা তেলে ভাজা হতো না, সেগুলো আঁচে সেঁকে তারপর খাওয়া হতো। ফলে তা ছিল যথেষ্ট পুষ্টিকর, যা খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করার সময় বহন করা যেত। তবে ভারতবর্ষে এসে রূপের পরিবর্তন হয়েছে সিঙ্গারার। আঁচে বা তন্দুরে সেঁকে নেওয়ার বদলে ডুবো তেলে মুচমুচে করে ভেজে নেওয়া শুরু হলো। মরক্কোর পর্যটক ইবনে বাতুতা দিল্লির সুলতান মুহাম্মদ বিন তুগলকের দরবারে সামবুসাক বা সিঙ্গারার জমকালো পরিবেশনা দেখেছেন, যা তিনি তার বইয়ে লিখে গেছেন। পর্তুগিজরা ভারতে আলুর ব্যবহার শেখানোর পর সিঙ্গারায় আলুর পুরের প্রচলন হলো। তবে বাংলায় সিঙ্গারা প্রচলনের ব্যাপারে একটা গল্প রয়েছে। এর মধ্যে সত্য কতটা আছে জানা না থাকলেও গল্পটা কিন্তু বেশ মনোরঞ্জক। একবার নাকি রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির পাঁচক লুচি ভেজে রাজসভায় রাজার কাছে বারবার পাঠাচ্ছিলেন, কিন্তু লুচিগুলো বারবার ঠান্ডা হয়ে যাচ্ছে এই বলে রাজামশাই বারবার সেগুলো ফেরত পাঠাচ্ছিলেন। রাজা বলে কথা, এ সমস্ত তিনি সহ্য করবেন কেন? ভয়ঙ্কর রেগে গিয়ে পাচককে শুলে চড়ানোর আদেশ দিলেন। তবে বহু কাকুতি মিনতির পর কৃষ্ণচন্দ্র নিদান দিলেন, যত তাড়াতাড়ি পারা যায় তল্পি তল্পা নিয়ে তার রাজ্যের সীমা যেন সেই পাচক ছেড়ে যায়। পাচক তো সেদিনের মতো চলে গেলেন, কিন্তু পরের দিন আবার এলেন এক আর্জি নিয়ে। সে নাকি এক আশ্চর্য জিনিস তৈরি করেছেন, যা অনেকক্ষণ গরম থাকে আর যাতে লুচি আর তরকারির স্বাদ একসাথে পাওয়া যায়। রাজা তো যার পর নয় সন্দিহান হলেন, তবু তিনি সেই আশ্চর্য খাবার চেখে দেখতে চাইলেন। কিছুক্ষণের মধ্যে গরম গরম ঘিয়ে ভাজা মুচমুচে 3 কোনা খাবারটি এসে হাজির হলো। সেটি খেয়ে রাজা তো মহা খুশি। পাচক তখন জানান যে এই খাবারটি তার স্ত্রীর তৈরি। মহারাজ খুশি হয়ে পাচকের হাতে তার স্ত্রীর জন্য মুক্তোর মালা পাঠিয়ে দিলেন। সিঙ্গারা এমন একটা খাবার যা ভারতের সাথে সাথে প্রায় সারা বিশ্বে ভীষণ জনপ্রিয়। তবে দেশে দেশে এর গঠন ও স্বাদের হালকা বদল হয়েছে এবং হচ্ছে। তবে এহেন ভয়ঙ্কর রকম জনপ্রিয় খাবারটি আফ্রিকার সোমালিয়াতে নিষিদ্ধ। মানে 3 কোনা সিঙ্গারা খাওয়া রীতিমতো শাস্তিযোগ্য অপরাধ। তা সে যেখানেই নিষিদ্ধ থাকুক না কেন, বাংলার প্রথম ফাস্টফুড যদি কিছুকে বলতে হয় তবে তা সিঙ্গারাকেই বলা যেতে পারে।